মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ঢেউ লেগেছে বাংলাদেশেও। এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। নিয়মিত বাজেট সহায়তার বাইরেও বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে অতিরিক্ত $2 বিলিয়ন আশ্বাসের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন মিটিং, যেখানে 11 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। মঙ্গলবার তিনি আইএমএফ এর নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন জুট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রতিনিধি দলের সূত্র অনুযায়ী উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য আইএমএফ $50 বিলিয়ন এবং বিশ্বব্যাংক $25 বিলিয়ন বিশেষ জরুরি তহবিল ঘোষণা করেছে। সেখান থেকেই এই অতিরিক্ত অর্থ পাবে বাংলাদেশ। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিটাই একটা ঘাটতির মধ্যে আছে, তার উপরে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আবার যুক্ত হয়েছে ভ্যাট। এই সব বিষয়ে আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক আমাদের সঙ্গে একযোগে সমস্যা সমাধানে কাজ করবে। বাংলাদেশ আইএমএফ এর $5.5 বিলিয়ন একটি ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। আগামী জুনের মধ্যে এই ঋণের 2 কিস্তিতে $1.3 বিলিয়ন ছাড় করার কথা। এছাড়া বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও $400 মিলিয়ন বাজেট সহায়তা পাওয়ার কথা রয়েছে। তবে অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, নিয়মিত এই কিস্তির বাইরেও বড় কোনো সুখবর আসতে পারে, যা দেশের ডলার সংকট ও অর্থনৈতিক ঘাটতি মেটাতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব অর্থনীতি যখন অস্থির, তখন আন্তর্জাতিক এই সংস্থা দুটির ইতিবাচক মনোভাব বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। এটা শুধু আসন্ন বাজেট বাস্তবায়নে নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী জুন মাসের মধ্যেই এই $2 বিলিয়ন বড় অংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের প্রত্যাশা, এই অর্থায়ন সফলভাবে পাওয়া গেলে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।